চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির তৃতীয় দিনে বৃহস্পতিবার বন্দরের ফটকে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের বাধার মুখে গাড়ি থেকে নেমে যান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও এ সময় উপদেষ্টা আন্দোলনকারীদের সাথে 1-to-1 কথা বলার কথা জানান। বন্ধ রাখছেন এই সময় ওনাদেরকে জানা উচিত যে রমজান সামনে কত লোককে তার এই যে হুঁশিয়ার করতেছে তাদেরকে একবার বুঝতে চেষ্টা করছে সামনে তো রমজান এবং আমরা চেষ্টা করছি যাতে ওই রমজানের যে এটা যেন ফ্লো করতে নষ্ট না হয়। সামনে মানুষের কষ্ট, আমাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনার সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ ওনার সাথে কোথায় বসবেন স্যার? ওনার সাথে বলবো ওনারা যেখানে বলেন। পরে দুপুর 12:30টায় বন্দরে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আবারও আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন উপদেষ্টা। নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারোর সাথে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আলোচনা আমাদেরকে একটাই টাইম দিয়েছে বোট ক্লাবে, আমরা বোট ক্লাবে যেতে চাই না। আমাদের সাথে স্কপ আন্দোলনে আছে, স্কপকে দাওয়াত দেওয়া হয়নি। আমাদের সাথে কথা বলতে হলে স্কপ এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকা পর্যন্ত না রাখলে আমরা আলোচনায় যাব না। আমাদের পরবর্তী কর্মসূচি লাগাতার যে কর্মবিরতি আছে সেটা চলবে। প্রয়োজনে আমরা সড়ক অবরোধ সহ হরতালের মতো কর্মসূচি দিতে পারি আমরা। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর সংরক্ষণ সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলছে। এতে বন্দর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।